কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ঠিকানায় ইডির হানা, আর এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন, তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। ইডি আগে কিছু করে দেখাক, তারপরে মন্তব্য করব, এমনটাই বলছেন অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এমনটাই দাবি করেছেন যে একেবারে কোথাও তাকে কি খুন করার চক্রান্ত হচ্ছে, তার নিরাপত্তার দেখভালের দায়িত্ব যার হাতে রয়েছে সেই পুলিশ অফিসারের বাড়িতে এইভাবে ঘন্টার পর ঘন্টা এজেন্সি তল্লাশি চালাচ্ছে কি উদ্দেশ্যে, এই প্রশ্ন তিনি করেছিলেন। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন। যা লুটতরাজ হয়েছে, বালি থেকে কয়লা থেকে পাথর থেকে যা যা হয়েছে, সব কিছু সঙ্গে কিন্তু আইপ্যাক জড়িত। পশ্চিমবঙ্গে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা, যতগুলো রাজনৈতিক হিংসা এই পশ্চিমবঙ্গে হয়েছে এবং হয়, সব কিছুর পিছনে আইপ্যাকের কোনো না কোনো টিপস থাকে, অর্থাৎ পরামর্শ থাকে। কারণ প্রত্যেকটা ঘটনা রাজনৈতিকভাবে সম্পর্কিত, আর রাজনৈতিকভাবে সম্পর্কিত কোনো ঘটনা ঘটলে সেখানে আইপ্যাকের পরামর্শ অতি অবশ্যই প্রয়োজন। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। ডিসি শান্তনু সিনহার ফ্ল্যাট থেকে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করল। প্রচুর, আমি দেখেছি মিডিয়াতে, প্রচুর কাগজপত্র পেয়েছে এবং একটা সাধারণ সাব ইন্সপেক্টর মমতা ব্যানার্জির আশীর্বাদে এত কোটি টাকার মালিক হতে পারে, শান্তনু সিনহাকে না দেখলে বোঝা যেত না।